আপনার বাচ্চার বয়স ৩ বছর হয়ে গেছে অথচ কথা বলছে না। এই সমস্যাটা স্পিচ ডিলে বা স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের কারণে হতে পারে। বাংলাদেশে প্রতি ১০০ জন বাচ্চার মধ্যে ২ থেকে ৩ জন বাচ্চার এই সমস্যাটি রয়েছে। এই সমস্যাটা হতে পারে স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের কারণে। বেশ কিছু কারণে স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার হতে পারে। কখন আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার জন্য স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপির প্রয়োজন আছে? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর ইসলাম অনিক, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, ইনচার্জ অফ অডিওলজি অ্যান্ড এসএলপি ডিপার্টমেন্ট, ক্লিয়ার হিয়ারিং সলিউশন। বাচ্চার বয়স ৬ মাস হয়ে গেছে, বাট এখনও ব্যাবলিং করছে না। ব্যাবলিং সাউন্ডগুলো হলো বাবা, মামা, দাদা। বা বাচ্চার বয়স ১০ মাস হয়েছে, এখনও সিঙ্গেল ওয়ার্ড বলা শুরু করেনি। বা ২ বছর হয়েছে, এখনও সেন্টেন্স বলেনি। এই লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার জন্য স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপির দরকার আছে। এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপির জন্য আমাদের স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টের প্রয়োজন পড়ে। স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো বাচ্চার স্পিচ ল্যাঙ্গুয়েজ লেভেলটা অন্য বাচ্চাদের তুলনায় কতটুকু আছে। আনুষঙ্গিক আরও কিছু কারণে স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হিয়ারিং ডিসঅর্ডার বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, সেরেব্রাল পালসি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা নিউরোলজিক্যাল কন্ডিশন হতে পারে। এইসব কারণে বাচ্চার স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে বা ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। এইরকম লক্ষণ যদি আপনার বাচ্চার মধ্যে দেখেন তাহলে দ্রুত স্পিচ থেরাপি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টের জন্য প্রফেশনাল স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের কাছে নিয়ে আসুন।